বন্ধুরা, টি-20 বিশ্বকাপে পাকিস্তান ইউএসএকে ৩২ রানে হারিয়ে ম্যাচ জিতেছে। স্কোরবোর্ডে দেখলে এটা একেবারেই পরিষ্কার একটি জয়, কিন্তু এই ম্যাচ শেষ হওয়ার পর আলোচনা আর জয় পরাজয়কে ঘিরে থাকেনি। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার বক্তব্য, যেখানে তিনি সরাসরি ভারতের নাম টেনে এনে এমন কিছু কথা বলেছেন যা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে নতুন বিতর্ক তৈরি করেছে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানের ড্রেসিং রুমে উৎসবের আবহ থাকলেও বাইরে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে যায় নতুন আলোচনা। কারণ সাধারণত এমন ম্যাচ জয়ের পর অধিনায়করা প্রতিপক্ষের প্রশংসা করেন, নিজের দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন, কিন্তু সালমান আলী আগার কথার দিক ঘুরে যায় একেবারে অন্যদিকে। পোস্ট ম্যাচ ইন্টারভিউতে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন এই জয় তার কাছে খুব বড় কোনো অর্জন নয়। তার ভাষায়, ইউএসের বিরুদ্ধে জয় শুধুই একটি ম্যাচ জেতা, কিন্তু ভারতের মতো দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করাই আসল চ্যালেঞ্জ। এই এক লাইনের মধ্যেই লুকিয়েছিল অনেক বড় বার্তা। তিনি বলেন, চলতি টি-20 বিশ্বকাপে ভারত এমন একটি দল যারা শুধু বড় নামের কারণে নয়, পারফরম্যান্সের কারণেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসাবে সামনে এসেছে। ব্যাটিং লাইনআপে গভীরতা, বোলিংয়ে বৈচিত্র্য আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে ভারত অন্য দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। কেউ বলছে পাকিস্তানের অধিনায়ক আসলে সত্যিটাই মেনে নিয়েছেন, আবার কেউ বলছে এটা নিছক প্রশংসা নয়, এটা ভারতের ওপর বাড়তি চাপ তৈরির কৌশল। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, ভারত পাকিস্তান ম্যাচের আগে এমন বক্তব্য মানসিক যুদ্ধের অংশ, কারণ এই ম্যাচ শুধু দুই দলের মধ্যে নয়, দুই দেশের কোটি কোটি সমর্থকের আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। ফলে ম্যাচের আগেই প্রতিপক্ষের নাম টেনে এনে আলোচনা শুরু করাটাও এক ধরনের কৌশল হতে পারে। তবে অন্যদিকে এটাও সত্য, ভারতের বর্তমান দলগত শক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই। শক্তিশালী ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, ডেথ ওভারের বোলিং, সব দিক থেকেই ভারত এই বিশ্বকাপে নিজেদের প্রমাণ করেছে। এবার আসা যাক মাঠের ভেতরের ঘটনায়। বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটা ধামাকেদার ভিডিওতে। পাকিস্তান বনাম ইউএসএ, এই ম্যাচটির গুরুত্ব শুধু এই বিশ্বকাপেই সীমাবদ্ধ ছিল না, কারণ আগের বিশ্বকাপে এই ইউএসএ দলই পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। সেই স্মৃতি এখনও ক্রিকেট প্রেমীদের মনে তাজা। এই ম্যাচে ইউএসএর অধিনায়ক মোনাঙ্কো প্যাটেল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতে সেই সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছিল, কারণ পাকিস্তানের ইনিংসে দ্রুত 2টি উইকেট পড়ে যায় মাত্র 56 রানের মধ্যে। মাঠে যখন কিছুটা চাপ তৈরি হয়, কিন্তু এখানেই অভিজ্ঞতা আর ম্যাচ সেন্সের পার্থক্য দেখিয়ে দেন বাবর আজম আর সাহেবজাদা ফারহান। বাবর আজম শুরুতে আক্রমণাত্মক না হয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন। তিনি 32 বলে 46 রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন, যা পাকিস্তানের ইনিংসকে স্থিরতা দেয়। অন্যদিকে ফারহান ছিলেন একেবারে অন্য মেজাজে। ফারহান সুযোগ পেয়েই বাউন্ডারি হাঁকাতে থাকেন। তার ব্যাট থেকে আসে 73 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এই জুটি মূলত পাকিস্তানকে মাঝপথে ধসে পড়া থেকে বাঁচায় এবং বড় স্কোরের দিকে নিয়ে যায়। শেষ দিকে কিছু দ্রুত উইকেট পড়লেও পাকিস্তান 20 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রান তুলতে সক্ষম হয়। টি-20 ক্রিকেটে এই স্কোর যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং, বিশেষ করে ইউএসের মতো দলের বিরুদ্ধে। ইউএসের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে শ্যাডলি ভ্যানের কাছ থেকে। তিনি 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কিছুটা হলেও চাপে ফেলেন। কিন্তু ব্যাটিংয়ে নামার পর ইউএসএ শুরুটা ভালো করলেও সমস্যাটা শুরু হয় ধারাবাহিক উইকেট পতনের কারণে। একদিকে রান তোলার চাপ, অন্যদিকে অভিজ্ঞ পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। এই দুইয়ের মাঝে ইউএসএ ব্যাটিং লাইনআপ পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে। একের পর এক উইকেট পড়তে থাকায় ম্যাচ ধীরে ধীরে পাকিস্তানের হাতের মুঠোয় চলে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ইউএসএ লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় এবং পাকিস্তান ম্যাচটি 32 রানে জিতে নেয়। ম্যাচ জয়ের পর আবারও মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। এবার তার বক্তব্য ছিল আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার ও আত্মবিশ্বাসে ভরপুর। তিনি সরাসরি জানিয়ে দেন, পাকিস্তান এই টি-20 বিশ্বকাপে শুধু অংশগ্রহণ করার জন্য আসেনি, তারা এসেছে একটাই লক্ষ্য নিয়ে, বিশ্বকাপের শিরোপা জেতার। সালমান আলী আগা বলেন, তাদের কাছে প্রতিপক্ষের নাম খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সামনে ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক বা ভারত, সব দলের বিরুদ্ধেই পাকিস্তান একই মানসিকতা নিয়ে মাঠে নামতে প্রস্তুত। তার কথায় স্পষ্ট বোঝা যায়, পাকিস্তান দল শুরু থেকেই এই বিশ্বকাপে বড় ম্যাচগুলোর জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে রেখেছে। তিনি আরও জানান, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দল জানত যে ভারতের বিরুদ্ধে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। আর এখন যেহেতু নিশ্চিতভাবে জানা গেছে যে 15 তারিখে ভারতের বিরুদ্ধে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে, তাই তিনি আগেভাগেই পরিষ্কার বার্তা দিতে চান, এইবার ভারতকে মোটেও হালকাভাবে নেওয়া হবে না। সালমান আলী আগা স্বীকার করেন যে ভারতের দলে বিশ্বমানের ব্যাটসম্যান ও বোলার রয়েছে এবং বড় ম্যাচ খেলার যথেষ্ট অভিজ্ঞতাও তাদের আছে। এই শক্তির বিষয়টি পাকিস্তান ভালোভাবেই জানে। তবুও তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান দল আত্মবিশ্বাস হারাচ্ছে না, তারা নিজেদের পরিকল্পনা, পারফরম্যান্স ও মানসিক দৃঢ়তার ওপর ভরসা রেখেই মাঠে নামবে। সব মিলিয়ে সালমান আলী আগার এই বক্তব্যে একদিকে যেমন আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, অন্যদিকে তেমনই বোঝা যায় যে আসন্ন ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে চাপ এবং গুরুত্ব দুটোই পাকিস্তান দল খুব ভালোভাবেই অনুভব করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই কথাগুলো কি শুধু মাইক্রোফোনের সামনে বলা কথা, নাকি মাঠে তার প্রতিফলন
প্রতিফলন দেখা যাবে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা চাপ, আলাদা উত্তেজনা আর আলাদা ইতিহাস। একদিকে ভারত তাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে, অন্যদিকে পাকিস্তান চাইবে প্রমাণ করতে যে তারা বড় ম্যাচের দল। 15 তারিখের সেই ম্যাচ শুধু পয়েন্ট টেবিল নয়, পুরো টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আপনাদের কি মনে হয়, পাকিস্তানের অধিনায়কের এই বক্তব্য কি বাস্তব আত্মবিশ্বাসের প্রতিফলন, নাকি শুধুই ম্যাচের আগের মানসিক যুদ্ধ? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।